বন্ধুরা, আমি এখানে এসেছি আমার হাজব্যান্ডের সঙ্গে এমআরআই এর রিপোর্ট নিতে। উনিও এসছেন, যদিও এখন একটু সুস্থতা বোধ করছেন, তবে রাত্রিবেলা ব্যথাটা ওনার বেড়েই থাকে। দেখো না, আমি চলে এসেছি, আমার বাড়ি পরা শাড়ি পরেই চলে এসেছি। তো আমার হাজব্যান্ড বলছিল যে আমার শাড়িটা নতুনই আছে, চেঞ্জ করতে হবে না, চলে এসো। প্রচণ্ড গরম, প্রচণ্ড রৌদ্র, তাকানো যাচ্ছে না। মানে আমার ভিডিওগুলো কেমন আসছে, আমি বেশিক্ষণ নিজের ভিডিও করতেই পারলাম না রোদে দাঁড়িয়ে। এই যে হসপিটাল হাজব্যান্ড এগিয়ে গেল ভেতরের দিকে, আমি গেছিলাম, আমি এখন চলে এসে বাইরেটা প্রচণ্ড রৌদ্র, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এই যে হসপিটালটা রয়েছে না, এটা একটা গ্রামের মাঝে হয়েছে, বড় হসপিটাল, কিন্তু নতুন হয়েছে। এটা বেশ ভালোই লাগে দেখতে। এখন রিপোর্ট আমরা পাইনি, রিপোর্ট রেডি হয়নি, তাই দেয়নি। বাড়ি ফিরে আসছি, তাই ভাবছি, আমার হাজব্যান্ড বলছিল যে এখানে একটা নদী আছে, চলো দেখে আসি। তো নদীটা দেখলাম, যদিও নদীর অপোজিট সাইডে আমাদের যেতে হবে। ফিরে যাচ্ছি, আবার নেক্সট ডে আসবো, কিন্তু তার আগে একটা ফোন করে নেব। এখানকার মানুষজন বলে দিল যে ফোন করে আসতে, ফোন নাম্বার দেওয়া হয়ে গেছে। তারপর রিপোর্ট নিয়ে আবার ডাক্তারকে দেখাতে হবে। এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি। প্রচণ্ড রৌদ্র, প্রচণ্ড গরম এখানে, মানে জাস্ট থাকা যাচ্ছে না। এখন কত শীঘ্রই বাড়ি ফিরবো সেই অপেক্ষাতে রয়েছি। গ্রামের রাস্তা বেশ ভালোই লাগে দেখতে, তাই না? আমার তো ভীষণ ভালো লাগে যখন শহর থেকে, টাউন থেকে, আমাদের বাড়ি যদিও টাউনের উপরেই, টাউন থেকে একটু বেরোনো, মানে আমি যদি বাহানা পাই না, আমি হাজব্যান্ডকে বলতেই থাকি যে আমাকে নিয়ে চলো বাইরে, এদিক ওদিক আমরা ঘুরে আসি। তো এখানে আসলাম, যদিও মন খারাপ, একটা টেনশন থাকে রিপোর্টের ব্যাপারে, তবুও গ্রামের দিকে আসলাম, বেশ ভালোই লাগছে। কারণ উনি একটু সুস্থতা বোধ করছেন এখন বর্তমানে, যদিও গতকাল রাত্রিবেলা তার ব্যথাটা একটু বেড়েছিল। তো যাকে এইভাবে চলে যাচ্ছে। তোমরা প্রে করো ওনার জন্য, উনি যেন সুস্থ হয়ে যান।